আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুচকা ও চটপটি তেঁতুলের টক। আমরা প্রায় সকলেই ফুচকা ও চটপটি খেতে কিন্তু খুবই পছন্দ করি। আর তেঁতুলের টক ছাড়া এই ফুচকা ও চটপটি যেন অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমি আপনাদেরকে ফুচকা ও চটপটির টক একেবারে পারফেক্টভাবে তৈরি করে দেখাবো, যা ফুচকা ও চটপটির স্বাদকে বাড়িয়ে দিবে বহু গুণে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি তেঁতুল 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি পানি 1/4 কাপ। এখন আমি এই তেঁতুলটাকে এই পানির মধ্যে খুবই ভালোভাবে কষলিয়ে নেব। আর এ সময় কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। খুব বেশি পানি ব্যবহার করলে তেঁতুলটা খুব ভালোভাবে কষলে বিচিটা আলাদা করতে কিন্তু অসুবিধা হবে। তাই আমি অল্প পানির মধ্যে প্রথমে তেঁতুলটাকে খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুলটা কষলানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলের বিচিগুলোকে আলাদা করে নেব আর পানিটাকে আলাদা করব। আমি এই তেঁতুলের বিচিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন ওই বাটিতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই বিচিগুলোকে আবার কষ দিয়ে তেঁতুল থেকে ভালোভাবে টকটা বার করে নিচ্ছি। দেখুন এখান থেকেও আমি কতটা টক পানি বের করে ফেলেছি। এখন আমি বিচিগুলোকে ফেলে দিব। এখন আমি এই পানিটাকে তেঁতুলের গাঢ় আস্তরণটার উপর ঢেলে দিব। তা দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেঁতুলের টকটা খুবই গাঢ় অবস্থায় আছে। আমি খুব বেশি গাঢ়ও করব না, খুব বেশি পাতলাও করব না। তাই আমি এখানে আবারও 1/4 কাপের মতো পানি ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু খুব বেশি গাঢ়ও নেই, আবার খুব বেশি পাতলাও হয়নি। আপনারা যদি গাঢ় করতে চান তাহলে এখানে পানির পরিমাণ কিছুটা কম ইউজ করবেন। আর যদি পাতলা করতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি ইউজ করতে হবে। এখন আমি দিয়ে দিব চটপটি মশলা 1/2 টেবিল চামচ, দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচ টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। আর এখানে কিন্তু শুকনো মরিচ টেলে গুঁড়া করে দিলে টকের স্বাদটা কিন্তু ভালো আসবে। আর আমরা যদি দোকানে কেনা গুঁড়াগুলো ব্যবহার করি তাহলে কিন্তু এর স্বাদটা পারফেক্টলি খুব একটা ভালো আসবে না। আর এটার থেকে খুব একটা ভালো ঘ্রাণ পাওয়া যাবে না। আর এখানে শুকনো মরিচ টেলে গুঁড়া করার কারণে এর মধ্যে থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, চিনি 1/4 কাপ। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি মিষ্টিটা একটু বেশি ইউজ করেছি, এতে করে টকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই টকটার মধ্যে টক ঝাল মিষ্টি একটা ব্যাপার থাকে। এখন আমি এই উপকরণ সমূহ দিয়ে টকটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আর এতগুলো উপকরণ মিক্স করার কারণে টকটা হালকা গাঢ় মনে হচ্ছে, তাই আমি আর একটু পানি দিয়ে এই টকটাকে আর একটু পাতলা করে নিব। আমি প্রায় 4 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। পানির সাথে টকটা খুবই ভালোভাবে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব লেবুর রস। এখানে আমি একটি লেবু সম্পূর্ণ রস করে দিয়েছি। এতে করে এই টকটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আর এই টকে কিন্তু লেবুটা অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু টকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। কাঁচামরিচ 2 চা চামচ, আর এই কাঁচামরিচগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে করে কাঁচামরিচের স্মেলটা খুবই ভালোভাবে টকের সাথে মিশে যাবে এবং তেঁতুলের টকের স্মেলটাকে আরও লাইট করবে। দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজের পিস, আর সাথে গোল গোল করে কেটে রাখা লেবু 1 পিস। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ফুচকা ও চটপটি তেঁতুলের টক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন।
এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।